হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেভেল। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে আমরা নতুন লেভেল কন্টিনিউ করতে চলেছি। আজকে লেভেলগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ গাইজ, আগে হচ্ছে আমরা 3টি লেভেল কন্টিনিউ করেছিলাম। আজকে গাইজ আমরা 3টি লেভেল কন্টিনিউ করবো। গাইজ আজকে ফার্স্ট লেভেলেই গাইজ চোরটা বিছানা থেকে ঘুম থেকে উঠলো। কার বাড়ি কে এসে ঘুমায় ব্যাপার না, আজকে হচ্ছে আমরা এই চোরটাকে শিক্ষা দেবো এবং কিভাবে বাড়ি থেকে দৌড়ানো যায় আমরা সেই প্ল্যান করব। গাইজ সে হচ্ছে বাথরুমে যায় গোসল করবে অ্যান্ড বাথ টবের মধ্যে হচ্ছে সে পানি জমা করে রেখেছে অ্যান্ড আমরা হচ্ছে এখানে একটা পচা গন্ধযুক্ত একটা তেল পেয়েছি, যেটা হচ্ছে আমরা ওই পানির মধ্যে মিশিয়ে দেবো। গাইজ এখানে চোরটা আসতেছিল, আমরা হচ্ছে এর জন্য একটু লুকিয়েছিলাম। এবার গাইজ আমাকে নিচে যাওয়ার পালা। এবার হচ্ছে আমরা ধীরে ধীরে নিচে চলে যাব। এই তো বন্ধুরা, এখানে হচ্ছে কয়েকটা রুম আছে, আমরা এখানে কয়েকটা রুমটা একটু দেখে যাই। এই তো গাইজ এই রুমে, এটা তো একটা ডাইনিং রুম, আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। অবশ্যই আমাকে ওর প্রধান বাথরুমটা খুঁজে বের করতে হবে। আসলে সেটা কোথায় আছে আমি জানি না, তবে আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে এই লেভেলটি উইন হতে হলে। চলো গাইজ এবার নিচের দিকে যাওয়া যাক। ও গাইজ ওই পাশে ওটা কি? ও না, ওটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সবুজ ঘাস। আমি ভাবছিলাম যে হয়তো ওইটাই সিলেক্ট করে দিয়েছে। ওয়াও গাইজ, অ্যামেজিং সিন। তবে গাইজ আমাকে হচ্ছে ওই রুমটা খুঁজে বের করতে হবে, সিন দেখলে চলবে না। ও গাইজ চোরটা হচ্ছে উপর দিকে আসতেছে। গাইজ এই গেমে হচ্ছে একটা ভালো দিক হচ্ছে চোরটা কাছে, মানে হচ্ছে চোরটার সামনে না পড়লে সে আমাকে ধরতে পারে না। ও গাইজ এইটা না, আমি তো একটু আশ্চর্য হয়ে গেছিলাম, হয়তো ভাবছিলাম যে এই বাথটবটা, বাট এইটা না, আমাকে অবশ্যই অন্য রুমে যেতে হবে। সেই রুমে যে কোথায় আছে সেই রুমটা, এই তো গাইজ আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা রুম খুঁজে খুঁজে দেখবো যে কোন রুমের ভিতরে যাইতে হবে। গাইজ এখানে চোরটা দাওয়া করতেছিল, কিন্তু আমি বুঝতেই পারি নাই যে চোরটা আমাকে তাড়া করতেছে। তবে ব্যাপার না গাইজ, আমরা তাড়া খাইতে খাইতে বেঁচে গেছি। ও গাইজ এখানে হচ্ছে আরেকটা বাথরুম রয়েছে। ও গাইজ এটা বাথরুম না, এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ড, এখানে আমাদের দরকার নাই। অবশ্যই আমাকে সেই বাথরুমটা খুঁজে বের করতে হবে অ্যান্ড চোরটা যদি দেখতে পায় আমাকে এসে দৌড় পাইলে ধরে ফেলবে। এই তো গাইজ, ও এইখান না, এটা হচ্ছে হয়তো কিচেন রুম। এখানে ফ্রিজ আর রান্না করার অনেক সরঞ্জাম রয়েছে, আমাদের এটার কোনো প্রয়োজন নাই। এইটার ভিতরে কি? এই তো গাইজ আমরা অলরেডি বেডরুমের ভিতরে ঢুকে পড়েছি। গাইজ এই বেডরুমের ভিতরেও তেমন কোনো একটা কিছু জিনিস নাই, তবে এখান থেকে আমাদের অবশ্যই বের হয়ে যেতে হবে। এখানে গাইজ আমাদের আর একটা রুমই বাদ রয়েছে, আমরা হচ্ছে এই রুমের ভিতরে ঢুকবো, তার পরবর্তীতে গাইজ দেখবো যে কি অবস্থা। ও এখানে একটা দরজা দেখতে পাইতেছি, দেখি গাইজ এটার ভিতরে। ও গাইজ আমরা পাইয়া গেছি। আমরা হচ্ছে যতগুলা রুম রয়েছে আমরা সবটি রুম খুঁজে তার পরবর্তীতে গাইজ লাস্টের রুমটার মধ্যেই, কেন ফার্স্টের রুমে থাকতে পারলো না, সেই লাস্টের রুমের মধ্যে আমরা অলরেডি পাইয়া গেছি। এবার কি চোরটা গোসল করবে? গাইজ আমিও জানি না সে গোসল করবে কিনা। ও গাইজ সে হচ্ছে সে পানি দিয়ে ভয় ভয়ে অলরেডি ব্যাগে চলে এসে পড়ছে। তবে দেখি গাইজ আমাদের হচ্ছে আরেকটি রাউন্ড কন্টিনিউ করতে হবে। এই রাউন্ডে কিছু একটা খুঁজতেছে হয়তো। ও গাইজ একটা ম্যাজিক্যাল বক্স। গাইজ এই ম্যাজিক্যাল বক্সের ভিতরে কি আছে আসলে আমি জানি না, তবে আমাকে হচ্ছে একটা কিছু খুঁজে আনতে বলতেছে, যেমন গাইজ একটা করাত। গাইজ আমাকে একটা করাত খুঁজে আনতে বলতেছিল অ্যান্ড আমরা হচ্ছে অলরেডি সেই করাতটাকে খুঁজে পেয়ে গেছি। এবার গাইজ আমাকে একটা মই কাটতে বলতেছে, কিন্তু মইটা যে কোথায় আছে আসলে আমিও জানি না, তবে আমাদের সেই মইটাকে খুঁজে বের করতে হবে। ও গাইজ চোরটা এদিকে আসতেছে, আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব পলাতে হবে। ধরা পড়লে চলবে না, আমাদের রাউন্ডটা যে করে উইন হতেই হবে। গাইজ এখানে হচ্ছে চোরটা এসে খোঁজাখুঁজি করতেছিল যে এখানে কিছু একটা অবশ্যই আছে, আসলে আমিও জানি না যে এখানে কোন জিনিসটা রয়েছে। আমরা অবশ্যই একটু খুঁজে দেখি যে এখানে কিছু একটা পাই কিনা। চলো গাইজ এটার উপরে ওঠা যাক। এই তো গাইজ আমরা অলরেডি চেয়ারের উপরে এসে পড়েছি অ্যান্ড তার পরবর্তীতে গাইজ আমরা হচ্ছে একটা কম্পিউটার ছিল সেটার উপরে অলরেডি দাঁড়ায় রয়েছি। তবে বন্ধুরা আমাদের এইখানে তো কোনো একটা কিছু করতে বলতেছে না, আমিও আসলেও এখানে খুঁজে পাচ্ছি না কি করতে বলতেছে। চলো বন্ধুরা আমরা সেই মইটার খুঁজে যাই, অ্যান্ড মইটা যে কোথায় আছে আসলে আমিও জানি না, তবে আমাদের অবশ্যই একটুবার মইটার খুঁজে যেতে হবে। আমরা এইখানে একটু খোঁজাখুঁজি করে দেখলাম যে কিছু একটা পাই কিনা। আমি ভাবতেছি যে এটা সম্ভবত খোলা যায়, কিন্তু এটা তো কোনোভাবে খোলা যাচ্ছে না। দেখি গাইজ এখানে আমরা কোনো একটা বক্স খুলতে পারি কিনা। না গাইজ আমরা এখানে কোনো একটা বক্সই খুলতে পারতেছি না। তবে গাইজ আমরা হচ্ছে একটা বেডরুমের ভেতরে খুঁজে দেখি কিছু একটা পাই কিনা। এই তো গাইজ এখানে একটা বসার জায়গা দেখতে পেলাম, এখানে একটা ল্যাম্প, তার পরবর্তীতে গাইজ বেডরুম। গাইজ এখানে একটা বেড দেখতে পেলাম, তার পরবর্তীতে গাইজ আমরা একটা লাইট দেখতে পাচ্ছি, কিন্তু গাইজ এখানে আমাদের তেমন কোনো একটা কিচ্ছু নাই। চলো গাইজ আমরা এখান থেকে অলরেডি বেরিয়ে যাই। তার পরবর্তীতে গাইজ আমরা এবার হচ্ছে গ্রাউন্ডে যাওয়া যাক। চলো গাইজ আমরা হচ্ছে মাঠে যাই, তার পরবর্তীতে গাইজ দেখি আমরা মইটা খুঁজে পাই কিনা।
আমরা গাইজ এখানে প্রত্যেকটা বক্স খোলার চেষ্টা করলাম, কিন্তু আমরা বক্সটাগুলো একটাও খুলতে পারতেছি না। এই তো গাইজ আমরা এবার গাইজ আমরা জাম্পিং করে এখান থেকে নেমে যাব। এই তো গাইজ আমাকে এখানে মইটা খুঁজে বলতেছিল, আমি এখানে দেখতেছিলাম, বাট এই ঘাসের কালারও সবুজ, আর হচ্ছে তারা যেটা দিয়ে মার্ক করে দিছে সেটার কালারও সবুজ। আমরা অলরেডি মইটাকে কেটে দিয়েছি। এবার গাইজ দেখি চোরটা হচ্ছে মইটা দিয়ে কি করে। ওয়াও গাইজ ওটা এসে মইটা নিয়ে যাচ্ছে, আর তারপর ও গাইজ সেই বক্সটা মানে হচ্ছে সেই ম্যাজিক্যাল বক্সটা খুঁজতে যায় হচ্ছে তার হালটা খারাপ হয়ে গেছে, মানে মইয়ের পয়াটা আমরা কেটে রেখেছিলাম, সেই চোরটা জানেই না। এই তো গাইজ আমরা হচ্ছে তার পরের রাউন্ডে চলে এসে পড়ছি। গাইজ আগের রাউন্ডে আমরা সেই লেভেলে চোরটাকে শিক্ষা দিয়েছি। এবার গাইজ আমরা এই লেভেলেও আমরা এই চোরটাকে আবার শিক্ষা দেবো, কারণ গাইজ সে আমাদের বাড়িতে সে রাজনীতি করতেছে, এটা তো হয় না। এই তো গাইজ আমাদের এখানে একটা পিন নেওয়ার ছিল, আমরা হচ্ছে অলরেডি একটা পিন নিয়েছি। এবার হচ্ছে আমাকে নিচে সুপার সেটের উপর রাখতে হবে। তবে গাইজ সেই সোফাটা যে কোনথায় রয়েছে আসলে আমিও জানি না, তবে আমাকে সেই সোফাটা অবশ্যই খুঁজে বের করতে হবে। কি রে ভাই, আমরা এই পিনটা নিতে পারতেছি না কেন? চলো গাইজ এবার পিনটা নেওয়া যাক। এই তো গাইজ আমরা অলরেডি পিনটা নিয়েছি। আমরা হচ্ছে প্রত্যেকটা রুমে খুঁজে দেখতে হবে যে কোথায় সেই পিনটা রাখতে বলে। দেখি গাইজ আমাদের সেই সোফা সেটটা যে কোথায় আছে। ও গাইজ এখানে বেডরুম, বাট পড়ার টেবিল রয়েছে, এখানে কোনো কিছু রাখতে বলতেছে না। ঠিক আছে, আমরা হচ্ছে বারবার এই ডাইনিং রুমে চলে এসে পড়তেছে, এখানে আমাদের কোনো দরকারই নাই। এখানে হচ্ছে সুপার সেট রয়েছে, টিভি রয়েছে, বাট এখানেও রাখতে বলতেছে না। কিন্তু কোথায় যে রাখতে বলতেছে আসলেও আমিও জানি না, তবে আমাদের অবশ্যই খুঁজে দেখতে হবে। এই জানালা দিয়ে হচ্ছে সবুজ কালার দেখা যাচ্ছে, কিন্তু হচ্ছে আমরা ওই ঘাসগুলোকে ভাবতেছি হয়তো আমাকে ওইখানে যাইতে হবে। আমি বারবার নার্ভাস। ও এই তো গাইজ আমরা সেই সুপার সেটটা পায়ে গেছি। চল বন্ধুরা, এখানে হচ্ছে সেই পিনটা রাখা যায়, অলরেডি আমরা পিনটা রেখে দিয়েছি। এবার গাইজ চোরটা এসে সেখানে মনে হয় বসবে। ওয়াও গাইজ বসে পড়েছে। তার পরবর্তী গাইজ সে চিল্লি শুরু করে দিয়েছে। এবার গাইজ আমাকে আরেকটা জিনিস বলতেছে, গাইজ আমাকে হচ্ছে একটা কলার চোষা, মানে হচ্ছে কলার চোষা খুঁজে আনতে বলতেছে। গাইজ সেই কলার চোষাটা কোথায় আছে আসলে আমিও জানি না, তবে আমরা হচ্ছে অবশ্যই একটা মার্কিং চিহ্ন দেখলাম যেটার ভিতরে আমাকে যাইতে বলতেছে। আমরা গাইজ সেকেন্ড ফ্লোর থেকে লাফ দিয়ে অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে চলে এসে পড়েছি। অ্যান্ড আমাদের এইখানে একটা কলার সুলকা নেওয়ার ছিল, আমরা অলরেডি কলার সুলকাটা নিয়ে নিয়েছি। এবার গাইজ আমাকে কোন জায়গায় রাখতে বলে আমাকে সেই জায়গায় অবশ্যই এই কলার সুলকাটা রাখতে হবে। ও গাইজ আমরা পেয়ে গেছি। এই তো গাইজ এই সিঁড়ির সামনে আমাকে রাখতে বলতেছে, কিন্তু গাইজ চোরটা এখান দিয়ে বারবার হাঁটাহাঁটি করতেছে। তাই হচ্ছে আমাদের প্ল্যানিংয়ে ছিল চোরটা যেহেতু এই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে অবশ্যই কোনো একটা জায়গায় হবে। আর অলরেডি আমরা জায়গাটা পেয়ে গেছি, আর গাইজ চোরটাও ঠাস করে পড়ে গেছে। গাইজ এই চোরটাকে বারবার শিক্ষা দেওয়ার জন্য তোমরা অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।